নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে 3 বাটি আটা নিয়ে নিয়েছি। তো আপনারা পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ, আর দিলাম হাফ চামচ চিনি। এবার এখানে দিয়ে দিলাম 1.5 চামচ সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, হাতের সাহায্যে একটু ঘষে ঘষে এখানে একটু ময়ানটা দিয়ে দিচ্ছি। ময়ানটা যত ভালোভাবে দেবেন ততই কিন্তু এই রেসিপিটা খাস্তা হবে, আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, এভাবে হাতের সাহায্যে মুঠো করে দিলে এরমভাবে মুঠো হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের ময়ানটা এখানে খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমন আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি, সেরকমভাবেই অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। একসঙ্গে সব জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেখুন এখানে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে আমাদের কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। তো এরকমই কিন্তু আটাটা মাখা হবে। ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা এই আটার চারিদিকে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নেব। তো এটা ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল। এর থেকে বেশি কিন্তু আর তেল লাগবে না, হাফ চামচ তেলেই কিন্তু হয়ে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো আমি যেহেতু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তার জন্য 2টো ব্যবহার করেছি, আপনারা এখানে একটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7-8টা রসুন কুচি করে। আপনারা যদি নিরামিষ বানাতে চান তো সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা এখানে স্কিপ করে দিতে পারেন। এখানে একটা আদা খুব সামান্য একটু আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওই হাফ চামচ মতো আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর পরিবর্তে আদা বাটাও এখানে দিতে পারেন। একটু তেলের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি এখানে ভাজা ভাজা করার দরকার নেই, হালকা জাস্ট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। যেহেতু এখন শীতকাল, গাজরটা অ্যাভেলেবেল থাকে, তো তার জন্য আমি এখানে গাজর দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। তো দিয়ে দিলাম 2টো ম্যাশ করা আলু। এখানে বড় বড় 2টো আলু আমি সেদ্ধ করে তারপরে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 2 চামচ চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তো আমি এখানে আর লঙ্কা কুচিটা দিলাম না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আধখানা টমেটো। তো টমেটোর পরিমাণটা আমি আধখানা দিলাম, আপনারা কম বা বেশিও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চাট মশলা, আর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার। তো এবার খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। তো আলুটা আমি এখানে স্ম্যাশ করে ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। কাসুরি মেথি হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। তো কাসুরি মেথিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর করে পুর আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে একটু খুন্তির সাহায্যে আলুর যে বড় বড় চাংসগুলো আছে সেগুলোকে একটু ভেঙে দিতে হবে। আলুর কোনো বড় দানা কিন্তু এর মধ্যে রাখা যাবে না, এটা খুব ভালোভাবে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। তো আমাদেরকে একটা এখানে পুর রেডি করে নিতে হবে। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাতের কাছে ম্যাগি মশলাটা ছিল না, তো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এবার এটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে। তো প্লেটের মধ্যে আমি এভাবে একটু ছড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এভাবে একটু চারিদিকে ছড়িয়ে রেখে দেবেন, তাহলেই দেখবেন ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমাদের কিন্তু আটাটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি হাতের সাহায্যে আরেকবার ভালো করে মেখে নিলাম। এবার আটা থেকে আমরা লেচি কেটে নেব। যেমন করে আমরা রুটি বা পরোটার লেচি কাটি সেরকমভাবে কিন্তু এখানে লেচিগুলো কেটে নেব। খুব বেশি ছোট করে লেচি কাটবো না, তো আপনাদের যেমন প্রয়োজন সেরকমভাবে এখানে লেচিটা কেটে নেবেন। এভাবে লেচিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে এটা শেপ দিয়ে দিচ্ছি। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এবার এটাকে বেলে নেওয়ার জন্য একটা চপিং বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। আমি কিন্তু এখানে আটা ছড়ালাম না, আমি কিন্তু এখানে এটা ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। হাতের সাহায্যে আমি এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি।
এবার খুব আলতোভাবে এটাকে বেলে নেব, যেমনভাবে লুচির বেলে সেরকমভাবে লুচি থেকে একটু বড় করে দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পাতলা করে দিলে এর পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। আমি দেখুন এভাবে এটাকে বেলে নিলাম। এর মাঝখানে দিয়ে দেবো যে স্টাফিংসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংসটা। তো আমি এখানে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি এটা। তো আপনারা কম বেশি করে নিতে পারেন, খুব বেশি দিলে আবার তখন পুরটা ফেটে বেরিয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ পুর দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি, আর চারিদিকটা কিন্তু দেখুন আমি ফাঁকা রেখেছি। কারণ এবার এটাকে আমরা মুড়ে দেবো। তো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা মুড়ে নিচ্ছি। তো বানানো কিন্তু ভীষণ সহজ। এভাবে একটু গুটিয়ে গুটিয়ে এটাকে একটা পুর রেডি করে নিতে হবে। ভীষণই সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা বানাতে পারবেন। আপনারা একবার দেখুন তাহলে কিন্তু বুঝে যাবেন। এভাবে একটু টুইস্ট করে নেব, আর যেটা এক্সট্রা অংশটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এভাবে বাদ দিয়ে দিলাম, আর মুখটাকে একটু চেপে দেবো। এটা কিন্তু আর আমি বেলবো না, এরকমভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে খুব ভালোভাবে সেট করে নেবো, যাতে পুরটা খুব ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে যায়। সেটাই আমি এভাবে করে নিচ্ছি, এটা কিন্তু আর বেলছি না। আর দেখুন একটা আমাদের রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটার থিকনেসটা ঠিক কেমন আছে। তো দেখুন এইরকম কিন্তু এটার থিকনেসটা আছে। তো একটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। তো প্লেটের মধ্যে যেটা তুলবো তো সেটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো এটার মধ্যে তুলে রেখে দিলাম। আবারও আর একটাও বানিয়ে নেবো। তো আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। একই রকমভাবে আর একটা লেচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু সেট করে এটাকে আবারও বেলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই, আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, আর খারাপ লাগলেও কিন্তু সেটাও অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে 2 চামচ মতো আবারও পুর দিয়ে দিলাম। তো একই রকমভাবে চামচের সাহায্যে একটু চেপে চেপে এটাকে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার এটার মুখটা বন্ধ করে দেবো। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা কিন্তু যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন। অনেক সময় ফ্রিজের মধ্যে আমাদের আটা বা ময়দা মেখে পড়ে থাকে, তো সেটা দিয়েও কিন্তু এভাবে পুর দিয়ে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। তো একই রকমভাবে এটাকে আমি বানিয়ে নিলাম। তো হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। তো দেখুন এভাবে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটু সেট করে নিতে হবে। তো এটা আমাদের বানানো হয়ে গেল। একই রকমভাবে এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তো তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করব না, হালকা একটু যখন গরম হবে তো তখনই এটার মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দেবো। তো দেখুন খুব কিন্তু আমি তেলটা গরম করিনি, হালকা গরম তেলের মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে। তো ফ্রাই প্যানের হাতলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নেব, যাতে তেলটা খুব ভালোভাবে এটার ওপরে ছড়িয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো আমি এরকম তেলে একটু স্যালো ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু তেল আমি এখানে দিলাম না, এই তেলে কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে যাবে। তো একটা দিক যখন হয়ে যাবে তো খুব সাবধানে এটাকে একটু উল্টে নিতে হবে। এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে এটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একদম লো ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু এটা বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। তো এভাবে একটু উল্টে পাল্টে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তখন কালার চলে আসবে। তো এভাবে দেখুন আমি আরেকবারও উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। ভীষণ খাস্তা মচমচে হবে। আটা দিয়ে তৈরি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু সাইডে জায়গা করে আর একটাও আমি এখানে দিয়ে দিলাম। তো একটু সময় ধরে আমি একটু নাড়াচাড়া করে দেখুন এটা আমাদের ভাজা হয়ে গেছে। তো আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু উল্টে পাল্টে একটু লালচে মতো কালার করে নেব, তারপরে কিন্তু এটাকে তুলে নেব। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত বন্ধুরা। তো আপনারা এটা কিন্তু অফিসের টিফিনেও কিন্তু খুব সহজে বানিয়ে দিয়ে দিতে পারেন। তো এটা আমাদের হয়ে গেছে। এভাবে একটু তেলটা ঝরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এই দুটো আমাদের তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে আরও দিয়ে দেবো বেশ কয়েকটা। আমি এভাবেই কিন্তু সবগুলো ভেজে তারপর ফিরে আসছি।
এভাবে কিন্তু সব আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটায় কতটা সুন্দর পুরটা সেট হয়ে গেছে। তো দেখুন একটা কেটে দিচ্ছি, আর দেখুন কতটা পুর আছে, একদম কিন্তু পুরে ঠাসা, খেতে হয় দুর্দান্ত। একবার হলেও এই আলু দিয়ে আর আটা দিয়ে এই টিফিন রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।